ইলাস্ট্রেটরের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো ধরনের অক্ষরকে আপনি ইজিলি ওয়েতে এরকম ফিল আপ করতে পারেন। সো এটা করা কিন্তু খুবই একটা সিম্পল ব্যাপার। তো চলুন আমরা এটা ধাপে ধাপে করে দেখে নিব। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি যে কোনো অক্ষর এখানে লিখে নেবেন। লাইক আমি এখানে জি লিখে নিলাম, লিখে নিয়ে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট অবজেক্ট সেকশন থেকে চলে যাবেন এক্সপান্ডে। দেন আপনি কি করবেন, এটাকে এক্সপান্ড করে ফেলবেন। সো এক্সপান্ড হয়ে গেল। দেন আমরা কি করবো, এর যে কম্পাউন্ড পার্টটা আছে আমরা কি করবো, অবজেক্ট থেকে জাস্ট কম্পাউন্ড পাতে গিয়ে আমরা রিলিজ করে ফেলবো। এইটুকু আসার পর আপনি এবার কি করবেন, জাস্ট সিম্পলি টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন এবং এইখানে আপনি যে কোনো পাতের উপর ক্লিক করে ফেলবেন। সো যখন আপনি পাতের উপর ক্লিক করবেন তখন আপনি দেখবেন আপনার কিন্তু টেক্সটটা কিন্তু এরকম ফিল আপ হয়ে যাবে। এবার আপনি দেখুন এইখানে যেহেতু আমাদের ব্ল্যাক কালার আছে, সো আমরা কি করবো, এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। সো হোয়াইট কালার করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু সেই টেক্সটটা কিন্তু অটোমেটিক এরকম ফিল আপ হয়ে গেছে। এবার দেখুন হয়তো আপনার একবার এটা নাও হতে পারে, বা আপনার হয়তো দেখতে পারেন যে অনেক সময় এরকম প্রবলেমও থাকতে পারে। লাইক যদি আমরা এটা সিলেকশন করা থাকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি এরকম ব্লেন্ড এখানে হয়নি, মানে আপনাদের এই দেখুন রাইট সাইড দিয়ে বা এই কর্নার দিয়ে দেখুন এখানে কিন্তু পুরোপুরি মেশে নেই। সো আপনি কি করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে জাস্টিফাই করে দিবেন। জাস্টিফাই করলে দেখবেন এটা কিন্তু প্রপারলি হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে এখানে কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং আপনার যদি কোনো এক্সট্রা টেক্সট থাকে তাহলে সেটা দিয়ে আপনি এখানে ইজিলিতে ফিল আপ করতে পারবেন, যেহেতু এটা জাস্টিফাই করা আছে। সো আশা করছি আপনাদের এই টেক্সটের ভিতরে কোনোটা জিনিস ফিল আপ করা নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।